তো আমরা এখানে স্ট্রেট প্যানের জন্য 2 মিটার কাপড় নিয়েছি এবং 2 মিটার কাপড়কে 4 ফোল্ড করেছি। এবারে মাপ নিয়ে কাটিং করব আমরা। চলো দেখা যাক। লম্বা 35, এক বেশি নিয়ে 36 মাপ নিয়ে কেটে নেব। তো আমরা এবারে 3 ইঞ্চি বক্সটা নেব, কেটে নিলাম। এবারে আমরা হিপটা নেব। হিপের যা মাপ আছে, হিপ আছে 40, এটাকে 4 ভাগ করে 10 হচ্ছে। আর 10 থেকে আমরা 2 ইঞ্চি বেশি নেব, নিয়ে 12 দাগ দিলাম। এখানেও 3 ইঞ্চি একটা বক্স করব। এবার এটা বক্সটাকে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে। তো আমাদের এখানে বক্স কাটা হয়ে গেছে। তো এবারে আমরা হায়ের মাপ নেব। 3 ইঞ্চি বক্স যে আছে তার নিচ থেকে আমরা হায়ের মাপটা নেব। তো হায়ের মাপ 12 নেব, 12তে 1 ইঞ্চি বেশি নিয়ে 13 কেটে নিয়েছি। এবারেও সেমভাবে কেটে নেব। এবার স্কেলের সাহায্যে দুটি দাগকে মিলিয়ে নেব। এবারে যে আমরা হায়ের মাপটা নিয়েছিলাম সেখানে যে লাইনটা কেটেছি এটাকে হাফ করব। এটা কত আছে? 14.5। এখানে 14.5 আছে, এটাকে হাফ করব। তো এটাকে আমরা হাফ করে দাগ দিয়ে নেব। এখানেও সেম পায়ের কাছে আমরা হাফ করে দাগ দিয়ে নেব। এবার যে দাগটা কেটেছিলাম সেখান থেকে এবারে লম্বা করে আমরা দাগ কেটে নেব স্কেলের সাহায্যে। এবার আমরা পায়ের গোল নেব। পায়ের গোল যতটা আছে তাকে হাফ করে দুদিকে কেটে নেব। এদিকে 3 ইঞ্চি এবং এই পায়ে 3 ইঞ্চি। এটা যে নিলাম এখান থেকে নেবে 1 ইঞ্চি করে, আমরা একটু বেশি নেব। এপারেও বেশি যা নেব ঠিক ওই পারেও সেমই হবে, 1 ইঞ্চি বেশি। হাই শেপ দিচ্ছি না, যেহেতু এখানে আমরা হাই শেপ দিচ্ছি না, তো এখানে আমরা অন্য কাপড় নিয়ে জুড়ে নেব। তো এখান থেকে যে লাইনটা কাটা টেনেছিলাম সেখান থেকে কেটে নেব স্কেলের সাহায্যে। হাইয়ের উপর থেকে মাপটা নিয়ে পায়ের গোলের কাছে নিয়ে দিই। তো এই পারে কাটা হয়ে গেছে। এবার সেমভাবে ওই পারেও কেটে নিতে হবে ঠিক। তো এবারে এটা পায়ের এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো এটা। তো এই চিকের সমান করে আমরা দাগগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো এখানে আমাদের স্ট্রেট প্যান্টের জন্য কাটা কমপ্লিট। তো এটা আমাদের কাটা হয়ে গেছে প্যান্টটা। এবারে এটা আমরা সরিয়ে এক ধারে রেখে দেব। এবারে আমরা একটা কাপড় নিয়ে মেনি কাটবো। যে কারণে আমরা ওখানে কাটিনি মেনি, এই জন্য আমরা আলাদা কাপড়ে মেনি কাটছি। এবার এতে আমরা হাই শেপ দেব। তো এখান থেকে আমরা 2.5 নিয়েছি, দাগ কেটে নেব। তো এখানে 7 নিয়েছি, 7-এর একটু কম হয়েছে, 6.5 না 7ই আছে পুরো। এই তো তো এটা আমরা 4 পাটে কাটা হবে কাপড়টা। দাগ টেনে নিলাম। তো এটা আমরা কেটে নিয়েছি। এভাবেই কেটে হাই শেপ নিতে হয়। তো এটা আমরা হাই শেপ কেটে নিয়েছি। তো এটা এবারে এই জায়গাটায় সেলাই করে জুড়ে দিলেই হয়ে যাবে আমরা হাই শেপ।